মহেন্দ্র সিং ধোনি বলেছে অস্ট্রেলিয়া বোলারদের কাছে আজকে জাদুই ঝড়ি ছিল। জাদুই ঝড়ি দেখেছো কোনোদিন? আজকে সেই জাদুই ঝড়িটা অস্ট্রেলিয়া বোলারদের কাছে ছিল। এটা আমি বলছি না, মহেন্দ্র সিং ধোনি বলছে। ধোনি আরেকটা কথা বলছে, কিছুটা ভুল ক্যাপ্টেনশিপেরও ছিল। ক্যাপ্টেনশিপ যেটা করেছে এটাও কিছুটা ভুল করেছে সূর্যকুমার যাদব। আরও একটা কথা বলেছে মহেন্দ্র সিং ধোনি কি ব্যাটিং লাইন আপ এরা ধৈর্য ধরে খেলেনি, কেননা এই পিচ স্লো ছিল। এরা চাইলে একটু ধৈর্য ধরে খেললে আর 20-30 রানটা এক্সট্রা হতো। তো বন্ধুরা চলো এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা তোমরা যদি মহেন্দ্র সিং ধোনিকে সবচাইতে বড় খেলাড়ি মনে করো তাইলে ভিডিওটাকে একটা লাইক করো। আর একটা কোশ্চেন বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনিকে যদি ভারতীয় টিমের মেন্টর বানা যায় তাহলে কেমন হবে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলো এবার আমরা হাইলাইটটা দেখে নিই। তো বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়ার সেকেন্ড টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচটা তো বৃষ্টির কারণে ভারত ভালোই খেলছিল, বৃষ্টির কারণে ম্যাচটা ক্যান্সেল হয়ে যায়। আমরাকে ওয়ানডেতে কিন্তু হারালছে অস্ট্রেলিয়া। আর এই বদলা নেওয়ার জন্য সূর্যকুমার যাদব একেবারে তৈরি ছিল, কিন্তু আমরা ভাবতে পারিনি এরকম হয়ে যাবে। তো বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়ার সেকেন্ড টি-20 ম্যাচ ঐতিহাসিক গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হয়। প্রথমে তো টস সূর্যকুমার যাদব আর মিচেল মার্শ যায়। মিচেল মার্শ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এত দূর পর্যন্ত তো ভালোই ছিল। ভারতীয় টিমের ব্যাট করতে আসে ওপেনিং করতে শুভমান গিল আর অভিষেক শর্মা। দুজনে 3-4 ওভার পর্যন্ত তো কোনো রানই করতে পারলো না। আর জস হেজেলউড একদম যা বল করছিল ভাই, বল মনে হচ্ছে চোখে দেখতেই পাচ্ছিল না। তো শুভমান গিল খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপরে সঞ্জু স্যামসন আসে। সূর্যকুমার যাদব আমাদের ভারতীয় ক্যাপ্টেনের জায়গায় সঞ্জু স্যামসন আসে। সঞ্জু স্যামসনও ভালো কিছু করতে পারল না, তিনি আউট হয়ে যায়। তারপরে আসে আমাদের ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবকে কিন্তু এখানে থেমে খেলার দরকার ছিল, কেননা দুটা টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আউট হয়ে গেছে। তারপরে সূর্যকুমার আসলো, এইভাবে উনিও চলে গেল। তারপরে আসলো তিলক বর্মা। তিলক বর্মা এতদিন থেকে ক্রিকেট খেলছে, এটা ওরা জানে না কি না ভাই পিচ ভালো না। 3টা টপ অর্ডার ব্যাটসম্যান যখন আউট হয়ে গেছে তখন এই শটটা খেলার দরকার ছিল। একদম ভুল শট খেলে তিলক বর্মাও আউট হয়ে যায়। তারপরে অক্ষর প্যাটেল আসে। অক্ষর প্যাটেল কিছুক্ষণ খেলে, তারপরে তিনিও রান আউট হয়ে চলে যায়। তারপরে আসে শুভম দুবে। শুভম দুবে কিছু করতে পারে না, তিনিও ভাই শট দিয়ে এইভাবে আউট হয়ে চলে যায়। তারপরে আসে হর্ষিত রানা, গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার হর্ষিত রানা। তিনি আর 33 বলে 35 রান করেছে। আর অভিষেক শর্মার যে শটটা দিয়েছে, অভিষেক শর্মাও 68 রান করেছে। যাই হোক না কেন, সব মিলিয়ে দুজনে ভালো ক্রিকেট খেলেছে। তাদের বদৌলতে আজকে ভারতীয় টিম 125 রান করতে পেরেছে বন্ধুরা। 125 রান, তার মধ্যে 10টা উইকেট হারালছে। অস্ট্রেলিয়ার বোলারদের কথা বললে জস হেজেলউড একলাই 3-4 টাকা ফেলে দিয়ে 2-3 ওভারের মধ্যে। তারপরে ভারতীয় টিম আর উঠতেই পারেনি, ভারতীয় টিমকে আর উঠতে দেয়নি। তো বন্ধুরা, ওই অস্ট্রেলিয়ার টিম সেকেন্ড ইনিংয়ে ব্যাট করতে আসলে তারা তো জানে তাদের পিচ পাট কেমন, পাটের পিচের অবস্থা কেমন জানতো। তারা পার্টনারশিপ একটা বড় করলো। তারপরে ট্রাভেল শেড 15 বলে 28 রান করলো, তিনি আউট হলো। তারপরে মিচেল মার্শও সম্ভবত 46 রান করলো। তো সব মিলিয়ে যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার টিম ভাই 126 রান করেছে। ওরা 126-এর টার্গেট দিয়েছে, অস্ট্রেলিয়া টিম 126 করে ভাই 4 উইকেট হাতে রেখে জিতে নেয়। অস্ট্রেলিয়া টিম সেকেন্ড টি-20 ম্যাচটাকে নিজের নামে করে নিয়েছে। 5 ম্যাচের টি-20 আছে, একটা ম্যাচ ক্যান্সেলড হয়েছে। সেকেন্ড টি-20টা অস্ট্রেলিয়ার জিতলো, তার মানে এখন 3টা আছে। সূর্যকুমার যাদব কি পারবে 3টাতে 3টা জিততে? ভারতীয় ওয়ানডে সিরিজের বদনামতে পারবে সূর্যকুমার যাদব? তো উম্মিদ করবো ভাই কি যেন ভারতীয় টিম কামব্যাক করে। তো বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি কি বললে এটা আমরা জেনে নিই। মহেন্দ্র সিং ধোনি বলছে কি যখন তোমরা দেখতে পাচ্ছ কি ব্যাট বলে আসতে লেট হচ্ছে, তাইলে তোমরা টাইমিং নিয়ে খেলো, বল দেখে খেলো। এইভাবে কেন শট মারছো তোমরা?
তোমরা তো এখন নতুন ক্রিকেট খেলছো না, আগে থেকে ক্রিকেট খেলছে, 1 নম্বর। 2 নম্বর, সূর্যকুমার যাদবের কথা বলছে, তিনি ক্যাপ্টেনশিপ কি নতুন করছে? তিনি তো ক্যাপ্টেনশিপ অনেক দিন ধরে করছে। তিনি কি জানে না কিভাবে ক্যাপ্টেনশিপ করতে হয়, কোথায় ব্যাট এইভাবে মারলে রান হবে, কোনটা ব্যাট না বলে না লাগলে আউট হয়ে যাব, এটাও জানে না তিনি? তো বন্ধুরা, সব মিলিয়ে সূর্যকুমার যাদব কেমন ক্যাপ্টেন, তোমরা এটা কমেন্টে বলো। আর বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি তিনি কি ভারতীয় টিমে মেন্টর হিসেবে জায়গা করতে পারবে? বন্ধুরা, আমার মতে যদি মহেন্দ্র সিং ধোনি আসে ভারতীয় টিমে জায়গা করে, আমি খুব খুশি হব। কেননা মহেন্দ্র সিং ধোনি অনেক বড় লেজেন্ড। তেনার ক্যাপ্টেনিতে বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, মানে যত রকম ক্রিকেট আছে সব রকম জিতেছে ভাই। তো সব মিলিয়ে ভারতীয়